মাই চ্যানেল পেয়ে গেছেন। আশা করি সকলেই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে শ্বশুরমশাই মাছ ধরে নিয়ে এসছে। তো এখানে দেখতেই পাচ্ছ একদম টাটকা টাটকা কই পেয়েছে। তো আর বাঙালির তো ফেমাস মানে রেসিপি লাউ পাতা দিয়ে কই ভাপা। তো আজকে ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একদম মানে দৌড়াদৌড়ি করছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর লাউ পাতা দিয়ে কই ভাপাটা কিন্তু সকলেই ভালো খায়, ছোট থেকে বড় মানে সবাই মানে খেতে পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছ এখানে শাশুড়ি মা বসে গিয়েছে মাছ কাটতে আর আমি ক্যামেরাটা ধরে আছি। তো মা মাছগুলো কেটে তারপর আমরা রেসিপির দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো এখানে মশলাটা নিয়েছি আমরা জিরে বাটা, ধনে বাটা, সামান্য আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল আর এরপর দিয়ে দেবো এখানে মাছগুলো। তো মশলাটা মানে করে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে মানে সেটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাতে পারিনি। তো এখন মাছটা মাখানো হয়ে গেছে, এরপর আমি লাউ পাতার মধ্যে দিয়ে মা এটা মানে ভালো করে সাজিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ লাউ পাতায় মুড়ে তারপর সুতো দিয়ে মানে খুব সুন্দর করে বেঁধে নিতে হবে। তো দেখো হাত দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছে। এরপর লাউ পাতাগুলো ভালো করে বেঁধে তারপর সেদ্ধটা মানে ভাপাটা করতে হবে। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। দেখো সব পাতাগুলো আমি একদম লাউ পাতা দিয়ে ভালো করে মানে বেঁধে নিয়েছি মুড়ে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর এই তেলের মধ্যেই আমি এখন পাতা মানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু এভাবে তোমরা খেয়েছো কি না জানি না, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখো তেলের মধ্যে মানে সব মাছগুলো দিয়ে দিয়েছি, লাউ পাতায় মোড়া যে মাছগুলো ছিল। এরপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পর তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর 5 থেকে 6 মিনিট রান্নাটা করব। তো বন্ধুরা দেখো আমার একদম কই ভাপা একদম পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ। দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে আর খেতে ইচ্ছে করছে দেখেই। তো গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জাস্ট জমে যাবে। তো এখন আমরা মাছগুলো নিয়ে এখন ঘরে চলে যাব আর এখন খাওয়া দাওয়া করতে হবে। তো দেখতে হবে কেমন হয়েছে মাছ ভাপাটা। তো দেখো মাছ ভাপাটা একদম পুরোপুরি রেডি আর এখন বাবা এখানে খেতে বসছে। তো বাবাকে দিয়েই প্রথমে ট্রাই করব যে কেমন হয়েছে। তো এখন এক পিস বাবার থালায় উঠিয়ে দেওয়া হলো। তো এখন দেখি বাবা কি বলে কেমন হয়েছে রেসিপিটা। আর বন্ধু আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়।
বাবা বলেছে খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। তত টাটা।